যেমন আজকেও আমাদের অনেক সাবেক ভাইরা ফোন দিচ্ছেন যে তোমরা কীভাবে আয়োজন করছো, হেল্প করতে চাই। আমাদের সম্পদ সাবেকরাই, আর আমাদের বর্তমান ম্যান পাওয়াররাই। তো বর্তমান ম্যান পাওয়াররা কাজ করে, সাবেক ম্যান পাওয়াররা তাদের সহযোগিতা করে। আমিও সাবেক হয়ে গেলে বর্তমানদেরকে হেল্প করবো। এই সিস্টেমটা সংগঠনে আমাদের স্তর শিবিরে করা আর কি। আমাদের তো হিউজ অ্যালাম নাই, 77 থেকে শুরু হওয়া এটা সংগঠনের অ্যালাম নাই। আপনি এরকম সংগঠন বাংলাদেশের দ্বিতীয় আরেকটা পাবেন না, যেটা হচ্ছে স্টার্টিং থেকে সকল অ্যালামনা কানেক্টেড থাকে। ছাত্র শিবিরের একমাত্র ব্যতিক্রম যে হচ্ছে রানিং ম্যান পাওয়াররা সকল অ্যালামনার সাথে কানেক্টেড থাকে, অলওয়েজ কানেক্টেড থাকে। আমার অ্যালামনাই আমার সম্পদ, আমার রানিংরাই আমার এক্সিকিউটিভ রিসোর্স। এটা দিয়ে আমাদের কাছে যেটা হয় যে ছাত্র শিবিরের যারা কর্মী সাথী সদস্য থাকে তারা তো ছাত্র জীবনের শেষে এখান থেকে ছুটি নেয়, এখান থেকে শেষ তার। এবার তিনি কর্মজীবনে যান, তিনি যেখানে থাকেন তিনি আজীবন ওই শাখার সাথে কানেক্টেড থাকেন। সাপোজ আমি এখান থেকে সাবেক হয়ে যাওয়ার পর 30-40 বছর পরেও আমার ঢাকা ইউনিভার্সিটির একটা কানেক্ট থাকবে। ফলে আমার যেখান থেকে ইনকাম থাকবে আমি চাইবো যে আমার সংগঠনকে আমি একটু কোঅপারেট করি। এভাবে করে সাবেক সকল অ্যালামনাই এটার সাথে কানেক্টেড থাকে। এবং এটার একটা কানেক্টেড থাকার এটা বড় একটা ফিচার হইলো, মানে বড় একটা কারণ হইলো একটা ট্রান্সপারেন্সি থাকে। এবং প্রত্যেকেই কেউ কারোর জন্য নিজের জন্য কাজ করে না, সবাই একটা কমিউনিটির জন্য কাজ করে, কমিউনিটির কল্যাণে কাজ করে। এই জন্য সাবেকদের সাথে বর্তমানের মেলবন্ধন এবং বর্তমানের যে টিম ওয়ার্ক, কাজের কম্পিটিশন, সবাই মিলে একসাথে কাজ করা, একটা ফিলিংসটা থাকে। এই ফিলিংসটার কারণে এটা আমরা কন্টিনিউ করতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আপনার 35,000 প্লাস, 40,000 ধরা হয়। তো এই সকল স্টুডেন্ট নিয়ে আয়োজন করা ছাত্র শিবিরের পক্ষে একসাথে করা তো এটা বেশ বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে। আমরা যেটা চিন্তা করেছি প্রতিদিন আমরা ইফতার আনন্দটা এক স্পটে ভাগাভাগি করার চেষ্টা করব। কালকে আমাদের সায়েন্সের হলের দিকে ছিল, আজকে আমরা এখানে আসছি। এখানে রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের আপুরা বোনরা খুব ইজিলি নিতে পেরেছেন। এবং আমাদের চিন্তা ছিল মূলত প্রতিদিন 500 জনকে করে দেওয়া, কিন্তু দেখছি যে 500 জন করে হচ্ছে না, এটা রেঞ্জ বাড়ানো। আমরা আবার এখন প্ল্যান করছিলাম যে আরেকটু পরিসর বড় করা। সব মিলিয়ে এটার মূলত টার্গেট হচ্ছে ইফতার আনন্দের একটু ভাগাভাগি করা। আর এর বাইরে ইতিপূর্বে তো আমরা এভাবে করে পাবলিকলি অ্যারেঞ্জ করার সুযোগ হয় না। এখন যেটা অন্তত এটুকু খুশির খবর যে আমাদের আপুরা বা আমাদের ভাইয়েরা শিক্ষার্থীরা এসে আমাদের ইফতারটা গ্রহণ করছেন বা একসাথে আমরা ইফতার দিচ্ছি, এটাই মূলত। আজকেও দেখছেন আজকে আমাদের আপুরা আসতে পারছে, কালকে আবার ছেলেদের হলে, এরপর দিন আবার একটা মেয়েদের হলে থাকবে। এভাবে করে আমরা ক্যাম্পাস যতদিন চালু থাকবে এটা আমাদের প্ল্যান আর কি। সাড়া পাচ্ছেন কেমন? সাড়া অনেক বেশি, আমাদের মানে প্রত্যাশার চাইতে সাড়া অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি আমাদের ক্যাপাসিটি আরও বাড়ানো যায় কিনা। তবে ভালো হতো যে বাকি সংগঠনগুলো যদি এরকম একটা ভালো কম্পিটিশন দাঁড়িয়ে রাখতো। সাপোজ ধরেন যে সবগুলো সংগঠন এরকম যদি চেষ্টা করতে থাকে, সবগুলো সংগঠন সেমভাবে ইফতার বিতরণ করে বিভিন্ন স্পটে, তখন দেখা যাবে যে একটা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর কি। এটা হলে ভালো হতো। তবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। আরও অনেকে অ্যারেঞ্জ করছে, সেখানেও সমানভাবে রেসপন্স। তবে আমরা চেষ্টা করছি যেটুকু সহযোগিতা করতে চাইবো সেটুকু যাতে কোয়ালিটিফুল হয়। এই জন্য আমরা পরিমাণে যেটুকুই হোক না কেন, মানে সংখ্যার দিক থেকে যেটুকুই হোক না কেন, আমরা ভালো কোয়ালিটির খাবার দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, কতজনকে দিচ্ছেন? আমরা 500 জন থেকে শুরু করে 1000-এর মধ্যে রেঞ্জ রাখবো আর কি, এর বেশি বাড়াবো না। কারণ এর বেশি বাড়াতে গেলে অ্যারেঞ্জমেন্টের একটা আমাদের অন্যান্য সবগুলো অ্যারেঞ্জমেন্টের একটা স্বাভাবিক একটা মেনটেন করতে হবে। সেদিক থেকে আমরা ম্যাক্সিমাম 1000 জন পর্যন্ত আমরা কাভার করবো প্রতিদিন। এখন ইফতার দেবো, যেটুকু দেবো সেটুকু ভালো কোয়ালিটি দেবো, এরকম আমাদের চিন্তা আর কি ইনশাআল্লাহ। গণ ইফতার টাইপের প্রোগ্রামগুলো তো এর আগে হয়েছে। গণ ইফতার টাইপের প্রোগ্রামগুলো যেটা হয় যে আমার কাছে মনে হয়েছে সবাইকে নিয়ে অ্যারেঞ্জ করা একটা আনন্দের জায়গা, বাট সবগুলো মিলে ইফতারের টাইমে এসে পুরো ম্যানেজ করা টাফ হয়ে যায়। সেই জন্য আমরা এবার মডেলটা করেছি ভিন্ন ভিন্ন প্লেসে করব এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে আমরা দেবো এবং সেটা কোয়ালিটি খাবার দেবো। এরপরে আমরা আগেই অ্যানাউন্স করবো কতজনকে দেবো। তো ওই টাইমের মধ্যে যারা আসবেন আসরের টাইমটাতে, ওই টাইমটা আমরা একটা ফিক্স করছি 4:45-এর পর থেকে। তো ওই সময়টার মধ্যে যারা আসতেছেন তারা রিসিভ করছেন এবং শেষ হয়ে গেলে আমরা এটা আমরা সমাপ্ত ঘোষণা করছি।